السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه. وليكتب بينكم كاتب بالعدل ولا يأب كاتب أن يكتب كما علمه الله فليكتب. وليملل الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا. فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمل هو فليملل وليه بالعدل. واستشهدوا شهيدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى. ولا يأبى الشهداء إذا ما دعوا ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله. ذلكم أقسط عند الله وأقوم للشهادة وأدنى ألا ترتابوا إلا أن تكون تجارة حاضرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها. وأشهدوا إذا تبايعتم ولا يضار كاتب ولا شهيد. وإن تفعلوا فإنه فسوق بكم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম হযরত উলামায়ে কেরাম সর্বস্তরের দ্বীনী ভাইরা মহান রব্বুল আলামিনের নিকট আমরা শুকরিয়া আদায় করছি এই জন্য যে তিনি আমাদেরকে তার ঘরে সপ্তাহের শ্রেষ্ঠতম দিবসে সলাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে আসার জন্য কবুল করেছেন, সুযোগ করে দিয়েছেন। তাই সকলেই কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত ও সালামের হাদিয়া প্রেরণ করছি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং দোয়া করছি, হে প্রভু আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ সম্মান দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সব সময় আলোচনা করি, আপনারা আলোচনা শুনেন। আমাদের ম্যাক্সিমাম আলোচনাগুলো থাকে আমাদের ইবাদত কেন্দ্রিক, সলাত, যাকাত, সিয়াম, হজ ইত্যাদি বিষয়ে। গত শুক্রবারেও আমরা এই হজের বিষয়ে আলোচনা করেছি। ইসলামে একজন মানুষের উপরে অপরিহার্য যতগুলো বিধান আছে এগুলো 5 প্রকার। প্রথমত ঈমান, ঈমানিয়াত, দ্বিতীয়ত ইবাদাত, তৃতীয়ত আখলাক, চরিত্র, চতুর্থ মুআমালাত, লেনদেন, পঞ্চম মুআশারাত, সমাজে বসবাস পদ্ধতি। তো মাঝে মাঝে আমরা একেবারে অ্যাকুরেট ইবাদত যাকে বলা হয়, তার পাশাপাশি যেগুলোকে বাহ্যিকভাবে ইবাদত বলে মনে হয় না, কিন্তু নিয়তের কারণে, বিশুদ্ধ নিয়তের কারণে ওই মুআমালাত, ওই লেনদেন, ওই পরস্পর কাজ কারবার, এগুলো হাদিসের ভাষ্য অনুযায়ী, আল্লাহ তাআলার বক্তব্য অনুযায়ী বিশুদ্ধ নিয়তের কারণে এই মুআমালাতগুলো ইবাদতে রূপান্তরিত হয়। আজকে আমরা এই পয়েন্ট, চতুর্থ নাম্বার পয়েন্ট, যেটাকে মুআমালাত বলে, এই মুআমালাত বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুআমালাত এটি আমল থেকে আসছে। আমল মানে কাজ কারবার, পরস্পর যে সমস্ত কাজ কারবারগুলো সংঘটিত হয়, যেই কাজ করতে একা করা যায় না, মিনিমাম 2 জন বা একাধিক ব্যক্তি লাগে, সেই ধরনের কাজগুলোকে মুআমালাত বলা হয়। সমাজে আমরা বসবাস করি, আমাদের বসবাস পদ্ধতি কেমন হবে? এই যে মসজিদে আসছেন, মসজিদে আপনারা বসছেন, বসাটা কেমন হবে? আমার বসার কারণে কোনো আমার পার্শ্ববর্তী ভাই কোনো কষ্ট পাক কিনা, বা আমি কোনো এমন সেন্ট ব্যবহার করে আসছি কিনা যেটা আমার জন্য সহনীয়, কিন্তু আমার যিনি এখানের প্রতিবেশী আছেন মসজিদের, তার জন্য অত্যন্ত কষ্টদায়ক।
এগুলো লক্ষ্য করা মুআশারাত। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো এক সময় এই মুআশারাত বিষয় নিয়ে আলোচনা করব। আজকে মুআমালাত সম্পর্কে আলোচনা করব। কোরআনুল কারীমের সবচেয়ে একটি বড় আয়াত আছে, আপনারা আলহামদুলিল্লাহ অনেকেই জানবেন। আজকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, অনেকে হয়তো ভাবছেন যে হুজুরে এত বড় তেলাওয়াত কেন করেন, অন্যান্য সময় তো ছোট ছোট আয়াত। যতক্ষণ তেলাওয়াত করেছি প্রায় 5 মিনিটের মতো, এই পুরো 5 মিনিটে একটি আয়াতই তেলাওয়াত করেছি। বলেন আল্লাহু আকবার। অনেক সময় ইসলামিক কুইজেও আসে এরকম প্রশ্ন যে কোরআনুল কারীমের সবচেয়ে বড় আয়াত কোনটি? নিশ্চয় আপনারা জেনে থাকবেন, সে আয়াত হলো, বলেন, সূরা বাকারার 282 নম্বর আয়াত। কোরআনুল কারীমের সবচেয়ে বড় আয়াত কোরআনুল কারীমের সূরা বাকারার 282 নম্বর আয়াত আমরা জানব এবং স্মরণ রাখার চেষ্টা করব, কারণ এগুলি হলো আমাদের ইলম। যেমন কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা আল বাকারা, ঠিক সূরা বাকারার মধ্যেই সবচেয়ে বড় আয়াতটি অবস্থিত। সূরা বাকারার 282 নম্বর আয়াত। আমরা সাপ্তাহিক তাফসীর করে থাকি আমাদের অত্র মসজিদে। বর্তমানে আমাদের তাফসীর হয় বুধবার মাদেশা। আমরা 2020 সালে শুরু করেছিলাম সূরা বাকারার তাফসীর। ওই সূরা বাকারার তাফসীর করতে করতে 2020, 21, 22, 23, 24 শেষে এই 2025 সালে গত এই বুধবারে আবার আমরা শুরু করছি। ধারাবাহিকভাবে আস্তে আস্তে রমজানের আগে শেষ হয়েছিল 281 নম্বর আয়াত। এই সপ্তাহে আমরা শুরু করছি ধারাবাহিকতা রক্ষা করে 282 নম্বর আয়াত। অর্থাৎ এখনও আমাদের সূরা বাকারার যে সংক্ষিপ্ত তাফসীর আমরা 30 থেকে 40 মিনিট করে প্রত্যেক সপ্তাহে একদিন করে থাকি, এই 5 বছরও শেষ হয় নাই। বলেন আল্লাহু আকবার। গত এই সপ্তাহে বুধবারে 282 নম্বর আয়াত তাফসীর করেছি। অল্প কিছু সংখ্যক ভাইয়েরা ছিলেন, তাদের উপস্থিতি এবং তাদের মতামতের ভিত্তিতে আমার মনে হচ্ছিল যে এই আয়াতটি আমি জুমার বয়ানের মধ্যে সকল মুসল্লি ভাইদেরকে শোনাই। কারণ হলো এখানে আল্লাহ তাআলা এত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা রমাদান মাসে যত ইবাদত করেছি, সামনে হজ আসবে, যারা হজ করব, যারা উমরা পালন করেছি, যারা যাকাত প্রদান করেছি, যারা নিয়মিত সালাত আদায় করি, যারা ঈমানের সহিত আমলের সহিত থাকি, কিন্তু এর পরেও গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের মাঝে থেকে যায়, সেটা হলো মুআমালাত, লেনদেন। যদি আমার মুআমালাত বিশুদ্ধ না হয়, সহি না হয়, হাদিস এবং কোরআন অনুযায়ী আমার মুআমালাত পরস্পরের লেনদেন যদি ক্লিন এবং পরিষ্কার না হয়, তাহলে আমার ওই সিয়াম থাকা সত্ত্বেও, আমার হজ থাকা সত্ত্বেও, আমার যাকাত আদায় করার পরেও, আমার ঈমান থাকার পরেও রব্বুল আলামিন আমার ওই মুআমালাতের ঘাটতির কারণে আল্লাহ তাআলা হয়তোবা জাহান্নামে নিক্ষিপ্ত করবেন, নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের এই ইবাদত বন্দেগীর পাশাপাশি যেগুলোকে বাহ্যিকভাবে মুআমালাত বলা হয়, এই মুআমালাতগুলো, পরস্পরের লেনদেনগুলো আমাদের যেন সহি হয়, বিশুদ্ধ হয়। আর যখন এগুলো সহি এবং বিশুদ্ধ হবে, তাহলে আমাদের ইবাদতের পরিধি অনেক বেড়ে যাবে। সেই হিসেবে আজকে আমরা এই 282 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনুবাদের চাইতে বড় হয়, বেশি কথা বলা যাবে না। তারপরও একেবারে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি আপনাদের সামনে টাচ করার এবং আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আবারও বলছি, সূরা বাকারা 282 নম্বর আয়াত। শুনুন, আল্লাহ তাআলা যারা রমজান মাসে ইবাদত করেছেন, যারা সামনে হজ করবেন, যারা নিয়মিত সালাত আদায় করেন, তাদেরকে টার্গেট করে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, হে মুমিন মুমিনাত, ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা, যখন তোমরা পরস্পর
লেনদেন করবে, কারবার করবে, বিদাইনিন ঋণের মাধ্যমে, ইলা আজালিন মুসাম্মান একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তাহলে কি করবে? তোমাদের উপরে দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো ফাকতুবুহু, এই মুআমালাত কখন শুরু করেছ, কতদিন পর্যন্ত থাকবে এই চুক্তি, এই ব্যবসায়িক লেনদেন, এই লোন ইত্যাদি, কতদিন পর্যন্ত এই চুক্তি থাকবে, এটি তোমরা লিপিবদ্ধ করে রাখো। আমার ভাইয়েরা, এই আয়াতখানা এমন এক সময় নাজিল হয়েছিল, আজ থেকে ১৫০০ বৎসর পূর্বে, যখন মানুষ লেখালেখির বিষয়টা কল্পনাও করত না। অথচ বর্তমানে আলহামদুলিল্লাহ সচেতন জাতি আপনারা, আমরা লেখালেখি করি, স্ট্যাম্পে লেখি, আমরা দলিল করি, সব ঠিক আছে, কিন্তু তারপরেও এরকম অগণিত অসংখ্য লেনদেন মুআমালাত আমাদের পরস্পরের মাঝে হয়, বন্ধু বান্ধবদের সাথে হয়, আত্মীয় স্বজনদের সাথে হয়, যেখানে লেখালেখি করলে প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়। আমরা মনে করি ভাই ভাই লেনদেন করছি, এটা তো আমরা নিজেদেরই ব্যাপার, এখানে আবার লিখবো কেন? সে তো আমার দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু, আবার সেটা লিখবো কেন? এই যে একটু যে আমাদের অলসতা অবহেলা, এই একটু অলসতা অবহেলার কারণে কি হয়, সমাজের যত ঝগড়াঝাটি, যত মামলা মোকদ্দমা, যত একজনের সাথে আরেকজনের বিবাদ, যত কিছুই হচ্ছে, ভাইয়ে ভাইয়ে কথা হচ্ছে না, আত্মীয় স্বজনদের সাথে কথা বন্ধ, দীর্ঘদিনের আসা যাওয়া হচ্ছে না, সব কিছুর পেছনে এই মুআমালাত। শুরু হয়েছিল বিজনেস, 2 দোস্ত একসাথে, 3 দোস্ত একসাথে, কিন্তু লেখালেখি হয় নাই কার অংশ কতটুকু হবে, কে প্রফিট কত পার্সেন্ট পাবে। পরবর্তীতে দেখা গেছে একজনের প্রতি আরেকজনের সন্দেহ তৈরি হচ্ছে, এই সন্দেহ থেকে আস্তে আস্তে বিদ্বেষ তৈরি হচ্ছে, এক পর্যায়ে ওই এক বন্ধু আরেক বন্ধুর বিরুদ্ধে মামলা করছে। কি কারণে হলো? ইসলামের এই একটি বিধানকে ফলো না করার কারণে। আল্লাহ তাআলা এই জায়গায় বলছেন, আমর নির্দেশসূচক শব্দ ব্যবহার করেছেন, যেই রকম ওয়ার্ড, যেরকম শব্দ দিয়ে ইসলামের বিধানগুলোর ওয়াজিব সাব্যস্ত হয়, ওয়াজিব সাব্যস্ত হয়, সেরকম শব্দ প্রয়োগ করেছেন। ফাকতুবুহু, ডাইরেক্ট ওয়ার্ডার, যে লিখে রাখো। তাই এই মুআমালাতের বিষয়গুলো লিখে রাখা অপরিহার্য। একটি হাদিসে আসছে, মুসনাদে আহমদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কবুল হবে না। দেখেন, আমরা ইবাদত বন্দেগী করি, দোয়া করি, অনেক সময় দোয়া কবুল হয় না। 3 ব্যক্তির দোয়া কবুল হবে না। 1 নাম্বার, যার ঘরে স্ত্রী আছে, স্ত্রীকে উদাসীন রাখছে, বেপরোয়া রাখছে, ইসলামের নীতি বিধিবিধান অনুযায়ী স্ত্রীকে পরিচালনা করে না, এবং স্ত্রী যে ইসলামকে লঙ্ঘন করে চলছে, এতে সে উদাসী, সে দয়ুস, এরকম ব্যক্তির দোয়া কবুল হবে না। নাম্বার 2, যে লোক ইয়তীমের মাল ভক্ষণ করে, যে ব্যক্তি ইয়তীমের অভিভাবক, ইয়তীমের সম্পদ ইচ্ছামতো ব্যবহার করে খায়, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেন না। 3 নাম্বার, যেই ব্যক্তি কারো সাথে লেনদেন করে, যেই ব্যক্তি কারো সাথে লোন ঋণ লেনদেন করে অথচ লিখে রাখে না, এরকম ব্যক্তির দোয়াও কবুল হবে না। বলেন নাউযুবিল্লাহ। দেখেন, আজকে আমরা ইবাদত বন্দেগী করি, মনে করি যে তিনি তো আমার খুব পছন্দের মানুষ, একটু ঋণ চেয়েছেন, দিয়ে দিই, তো কেন লিখব? আল্লাহ তাআলা বলেন যে না, কারণ আল্লাহ তাআলা তো আমাদের স্রষ্টা, তিনি তো জানেন আমাদের রাগ-রাশায়, আমাদের চরিত্রে কোন জায়গায় কি সমস্যা আছে। আসুন আয়াতের অনুবাদটা আগে আমরা ভালো করে শুনে নিই। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, যখন পরস্পর কোনো লেনদেন করবে, কোনো চুক্তিতে আবদ্ধ হবে, পরস্পর যেন কেউ কারো কাছ থেকে লোন নিবে, ঋণ নিবে, হোক সেটা কর্জে হাসানা, তাহলে তোমরা সেটা লিখে রাখো। ফাকতুবুহু, এখন কে লিখবে? সেই সময় মানুষ তো অনেক কম ছিল, শিক্ষিত লোকের পরিমাণ খুব কম সংখ্যক লোক শিক্ষিত ছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল, তোমাদের মাঝে একজন রাইটার, একজন লেখক, যিনি লিখতে জানেন, তিনি লিখবেন। কিভাবে লিখবেন? বিল আদল,
ইনসাফ এর সহিত ন্যায়সঙ্গতভাবে লিখবেন, অন্যায়ভাবে না। কীরকম ন্যায়সঙ্গত আর কীরকম অন্যায়? ন্যায়সঙ্গত হলো এই, আপনি ব্যাংক থেকে লোন নিচ্ছেন, আমি বলি না সেই লোন নেওয়া সুদভিত্তিক লোন আপনার জন্য জায়েজ, সেটা বলি না, কিন্তু ইসলামে এমন ব্যবস্থা আছে আপনি লোন নিতে পারবেন সুদ ছাড়াও, এবং আপনি সুদ ছাড়া লোন নেবেন, এটার বিভিন্ন প্রক্রিয়া ইসলামে আছে, যেটা হয়তোবা আমরা অলসতাবশত ফলো করছি না, বা আমাদের দেশের যারা সাইনবোর্ড ব্যবহার করেন ইসলামী ব্যাংকের, তারাও হয়তো শতভাগ এটা ফলো করছেন না। বাকি তাদের বিষয় তারাই জবাব দিবেন। বাকি কথা হলো এই সিস্টেম ইসলামে আছে, এটা আমাকে আপনাকে ধৈর্যের সহিত কষ্ট করে আমল করতে হবে। তাহলে এখানে ন্যায়সঙ্গতভাবে লিখতে হবে, ন্যায়সঙ্গতভাবে আপনাকে সব কিছু চেক করতে হবে। এখন আপনি সরকারি দলের লোক, আপনি বড় পদবি নিয়ে আছেন, আপনি লোন নিয়েছেন, আর মিথ্যা বানোয়াট জাল কাগজপত্র আপনি দাখিল করেছেন, আর যিনি লোন প্রদান করছেন দায়িত্বশীল কোনো ব্যাংকের বড় কর্মকর্তা, তার সাথে কানে কানে কথা বলে যা আপনাকে এত পার্সেন্ট আমি দিচ্ছি, আর তিনি এই বানোয়াট মিথ্যা কাগজপত্রগুলো দেখে সাইন করে দিলেন। 20 কোটি টাকা লোন নিচ্ছেন, 1000 কোটি টাকা লোন নিচ্ছেন, আর বললেন আপনাকে 5 কোটি টাকা অফার করছে। আর ওই 5 কোটি টাকার লোভে পড়ে যদি ওই দায়িত্বশীল ব্যক্তি, ওই খাতিব, ওই রাইটার যদি জেনে শুনে আপনার এই ভ্রান্ত এই বানোয়াট কাগজপত্রগুলো সমর্থন করে সিগনেচার করলেন, সিল মেরে দিলেন, আর আপনি দেশের ব্যাংক থেকে হাজারো কোটি টাকা লুটপাট করে বিদেশ পাচার করলেন, এই জায়গায় উভয়ই সমান সমান গুনাহগার হবে। আত্মসাৎ করার গুনাহ হবে, যিনি দিয়েছেন তারও গুনাহ হবে, যিনি নিয়েছেন তারও গুনাহ হবে। আল্লাহ তাআলা সেই 1500 বছর আগে বলছেন, হে দুনিয়ার কর্মকর্তারা, আমলারা, ভালো করে জেনে রাখো, লিখবে তো, সাইন করবে তো ন্যায়সঙ্গতভাবে, বিল আদল, ইনসাফ ভাবে। সরেজমিনে দেখা গেল তার কোনো অ্যাসেট নেই, কোনো জমিন নেই, কোনো কিছু নেই। যিনি পরিদর্শনে গেছেন তিনিও বড় এক বান্ডিল নিয়ে এসে বলেন, হ্যাঁ সবকিছু ঠিক আছে। এই এক মিথ্যার কারণে শুধু যে একটা জাতি, একটা গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানেই শেষ না, বরং একটা দেশ, সারা দেশের কোটি কোটি লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে আল্লাহ তাআলার এটা শব্দ বিল আদল, ইনসাফকে লঙ্ঘন করার কারণে। কি বলেন, ঠিক কি ঠিক না? এটা তখনই সম্ভব হবে যখন আপনি কোরআন ভিত্তিক সমাজ পরিচালনা করবেন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেন, লিখে রাখবে একজন রাইটার, একজন কাতিব, বিল আদাল, ন্যায়সঙ্গতভাবে। ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহ। আর কাউকে যখন লিখতে বলা হবে, সে লেখা জানলেও যাতে এমন অস্বীকার না করে যে আমি লিখতে পারবো না। যেমন গ্রামগঞ্জে আজ থেকে বহু বছর আগে এরকম ছিল, মানুষ পড়তে জানতো খুব কম। কারো কাছে চিঠি আসলে একজনকে বলতো, ভাই ভাতিজা একটু পড়ে শোনাও। তো এইভাবে যদি কেউ চুক্তিতে আবদ্ধ হচ্ছে আর তারা উভয়ে লিখতে জানে না, আরেকজনকে বলবে আপনি লিখে দেন, সে যেন লিখে দেয়, এটাও ইসলামে তার উপরে দায়িত্ব দিয়েছে। আল্লাহ বলছেন, কামা আল্লামাহুল্লাহ, কেননা আল্লাহ তোমাকে যেহেতু ইলম দিয়েছেন, তুমি সেটা লিখে তাদেরকে সহযোগিতা করো। ফালইয়াকতুব। তারপরে আসছে, এখন কথা হলো ইসলাম কত ভারসাম্য ধর্ম। আপনি দেখেন, আপনি আর আমি দুইজন লেনদেন করতেছি, আমি আপনার কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিচ্ছি। এই জায়গায় আপনি হয়তো লজ্জায় বলবেন না, ইমাম সাহেব হুজুর ধার নিচ্ছে, ওনাকে তো আমি বিশ্বাস করি, ওনার পেছনে নামাজ পড়ি। আমি উদাহরণ দিচ্ছি, লেখার দরকার নাই, মনে মনে ভাবতেছেন যে আর যদি লিখতেও বলি হুজুর কি বলবেন। এই জন্য ইসলাম এই ক্ষেত্রে দায়িত্ব দিয়েছে, যিনি ঋণ গ্রহণ করেন, যেমন আমি আপনার কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিলাম, আমার উপরে দায়িত্ব দিচ্ছে যে তুমি বলো যে এটা লিখে রাখেন। আচ্ছা, যিনি ঋণ গ্রহণ করতেছেন তিনি যদি বলেন আপনাকে, ভাই এটা লিখে রাখলে ভালো হয়, এটা রাসূলের সুন্নত, এটা কোরআনের বিধান, তখন তার মনে কষ্ট পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিয়ুমলিলিল্লাযী আলাইহিল হাক্কু ওয়ালিয়াত্তাকিল্লাহা রাব্বাহ।
যে হক গ্রহণ করেছে, যার উপরে এই দায়িত্ব চলে গেছে, অর্থাৎ ঋণ গ্রহীতা, সে যেন কিভাবে লিখবে এই বক্তব্যটা ওই রাইটারকে, ওই লেখককে সুন্দরভাবে বলে দেয়। ওয়ালিয়াত্তাকিল্লাহা রাব্বাহ, এই জায়গায় ইসলাম বলেছে তাকওয়া, আল্লাহকে ভয় করতে হবে। এই লেখালেখির মধ্যে যদি একটু হেরফের থাকে তাহলে অনেক সুযোগ সুবিধা নেওয়ার অনেক অফার, অনেক সুযোগ আছে, অনেক সুবিধা নেওয়ার সুযোগ আছে। তাই যথাযথভাবে লিখতে হবে আল্লাহকে ভয় করে। ওয়ালিয়াত্তাকিল্লাহা রাব্বাহ ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ, এবং এই লেখালেখির মধ্যে কোনো কম বেশি করা যাবে না। 2 কোটি টাকার লোন নিয়েছেন কিন্তু লিখতেছে আপনার 2 লক্ষ টাকা, এরকম করা যাবে না। তারপর আল্লাহ তাআলা বলেন ফাইন কানাল্লাযী আলাইহিল হাক্কু সাফীহান, যিনি ঋণ গ্রহণ করেছেন, চুক্তিতে আবদ্ধ হয়েছেন, তিনি যদি নির্ভোট হন, লিখতে না জানেন, আও দাঈফান, অথবা এত বয়স্ক, এত দুর্বল হয়েছে, হাত কাঁপাকাঁপি করে লিখতে পারে না, আও লা ইস্তাতিউ আন ইউমিল্লা হুয়া, অথবা এত দুর্বল হয়ে পড়েছে, মুখে যে বলবে এইভাবে লেখো, এই বলার শক্তিও যদি তার না থাকে, ফালিয়ুমলিল ওয়ালিয়ুহু বিল আদল, তাহলে যিনি ধার ঋণ গ্রহণ করেছেন তার কোনো অভিভাবক মুখে বলবে রাইটারকে যে তুমি এইভাবেই লেখো, এখানেও বিল আদল, এই আদল শব্দটা আল্লাহ রিপিট করেছেন যে ন্যায়সঙ্গতভাবে লিখবে। এখন একটা হলো লেখালেখি, দলিল স্ট্যাম্প করা, যেটা আমরা বড় বড় পর্যায়ে করে থাকি, ছোটখাটো ক্ষেত্রে কিংবা আত্মীয় স্বজনের ক্ষেত্রে করি না, বন্ধু বান্ধবদের ক্ষেত্রে করি না, এই জন্য ঝগড়াঝাটি হয়। এরপরের কাজ কি? সাক্ষী। ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, এবং তোমাদের এই লেনদেনের মধ্যে 2 জন সাক্ষী, পুরুষের মধ্য থেকে 2 জন সাক্ষী গ্রহণ করবে। আজকে এরকম অসংখ্য লেনদেন আমরা করি যেখানে সাক্ষী গ্রহণ করি না, যেখানে সাক্ষী বানাই না কাউকে, এই কারণে এই সমস্যাগুলো হয়। আপনি যদি ওই ছোট লেনদেন হোক, একটু পরে আল্লাহ বলছেন সগীরান কানা আও কাবীরান, লেনদেন ছোট হোক বড় হোক, এখানে স্ট্যাম্প করতে হবে, লেখালেখি করতে হবে, সাক্ষী রাখতে হবে। যদি লেখালেখি আর সাক্ষী হয় তাহলে কি হবে? তাহলে ওই ব্যক্তি যিনি ঋণ গ্রহণ করেছেন তাকে শয়তান ধোঁকা দিতে পারবে না। চোখের লজ্জায়, চোখের শরমে হলেও সে যথাসময়ে এটা পেমেন্ট করার চেষ্টা করবে। বাস্তবিকভাবে অভাবে যদি সে পেমেন্ট করতে না পারে, অন্ততপক্ষে এসে যিনি ঋণ দিয়েছেন, যার সাথে চুক্তি হয়েছে, তার কাছ থেকে সময় নেবে। আল্লাহ তাআলা বলেন فَإِنْ لَمْ يَكُونَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَامْرَأَتَانِ, এমন কোন পরিস্থিতি যদি থাকে যেখানে 2 জন পুরুষ পাওয়া যায় না, তাহলে সেই ক্ষেত্রে 1 জন পুরুষ 2 জন নারী সাক্ষী হিসেবে গ্রহণ করবে। এখন সাক্ষী হিসেবে এমন 2 ব্যক্তিকে নিয়ে আসছে, আপনি তাদেরকে পছন্দ করেন না, আপনি জানেন যারা মিথ্যাবাদী, সবসময় মিথ্যা কথা বলে, আপনার পছন্দের না। তাই সাক্ষী নেওয়ার সময় এমন ব্যক্তিদেরকে সাক্ষী হিসেবে চুজ করতে হবে যারা পরহেজগার, যারা আপনার পছন্দের, যারা আপনার কাছে নির্ভরযোগ্য, সেরকম। মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা, সাক্ষীদের মধ্যে আপনি যাকে ভালো পছন্দ করেন, আপনার পছন্দের সাক্ষী নিতে হবে। মহিলা 2 জন কেন লাগবে 1 জন পুরুষের পরিবর্তে? আন তাদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরা ইহদাহুমাল উখরা, কোনো কারণে মেয়েদের মধ্যে, মহিলাদের মধ্যে 1 জন যদি ভুলে যায়, 2য় জন যেন তাকে স্মরণ করে দিতে পারে। অথবা সাক্ষীও 2 জন এই জন্য লাগবে যাতে করে 1 জন ভুলে গেল, 2য় জন স্মরণ করিয়ে দেয়। এরকম আমাদের ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে যে আমরা কয়েকজন একসাথে একটি মুআমালা, একটি যে কোনো একটা আপনার বিষয়ে উপস্থিত ছিলাম, হঠাৎ আমি ভুলে গেছি, আপনি যখন স্মরণ করে দিলেন অমুক তারিখে ওই যে মসজিদে, আরে আপনার পাশে তো অমুক ছিল, এরকম 2-1টি কথা বললে তখন ওটা মেমোরাইজ হয়, স্মরণ হয়, হ্যাঁ ঠিকই আছে, আসলে ওই সময় এই ঘটনাটা ঘটছে। তাই 2 জন সাক্ষী, যাতে করে 1 জন ভুলে গেলে আরেকজন তাকে স্মরণ করিয়ে দিতে পারে। ওয়ালা ইয়াবা শুহাদাউ ইযা মা দুউ, যখন সাক্ষীদেরকে সাক্ষী প্রদান করার জন্য আহ্বান করা হয়, তারা যেন অস্বীকার না করে। ওয়ালা তাসআমু আন তাকতুবুহু সাগীরান আও কাবীরান, অলসতা করবে না যে মুআমালাত, লেনদেন, চুক্তি যদি ছোট হোক কিংবা বড় হোক,
যে এটা তো কোটি কোটি টাকার লেনদেন সেজন্য লিখবো, আর এটা তো 2-4-5 লক্ষ টাকার কিংবা 2-4-5 হাজার টাকার লেনদেন, এটা লেখার দরকার নাই, এমন নয়। আল্লাহ তাআলা